হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় হচ্ছে আমরা একটা প্ল্যান থেকে কিভাবে লেআউট প্ল্যানটা মার্কিং করব। আসা যাক মূল ভিডিওতে। এখানে একটা প্ল্যান দেখতে পাচ্ছেন। প্ল্যানটা এই যে কলমগুলি, এই কলমের পজিশানগুলি কিভাবে আমরা ফাঁকা জমিতে মার্কিং করব। এবার এটাই হচ্ছে বাড়ি তৈরির প্রাথমিক এবং খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা ঠিক না করতে পারলে আমার বাড়িটা প্ল্যান অনুযায়ী হবে না। তাহলে এই কাজটাকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে। তো এবার এটা কোথা থেকে কিভাবে মার্কিংটা করতে হবে সেটা একটু দেখানোর চেষ্টা করি। তো এইটা হচ্ছে মূল বিল্ডিং প্ল্যান। এবার যে প্ল্যানটা দেখে আমরা এই মার্কিংটা করব সেটা হচ্ছে লেআউট প্ল্যান। তো লেআউট প্ল্যানে আসি। এইটা হচ্ছে আপনার ফাউন্ডেশন লেআউট প্ল্যান। তো এই ফাউন্ডেশন লেআউট প্ল্যান, যে আমাদের ফাউন্ডেশনটা কোন পার্টিকুলার পজিশান থেকে তৈরি হবে। তো এবার আবার একটু প্ল্যানে আসি। দেখুন, আমি যদি আমার এই ডান দিক থেকে শুরু করি কাজটা, আমি যে কোনো দিক থেকেই করতে পারি, যেহেতু এটা হচ্ছে চারিদিকেই প্যারালালি আছে সীমানার সাথে। তো আমার এখানে হচ্ছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি। দেখুন, এটা 2 ফুট 6 ইঞ্চি আছে। ঠিক আর একটা প্রান্তে এখানেও 2 ফুট 6 ইঞ্চি আছে। প্রথম কাজটা হচ্ছে, আমার যদি জমিটাতে পাঁচিল দেয়া থাকে তাহলে আমি পাঁচিল থেকে মাপটা নিতে পারি। আর যদি না থাকে, জমির সীমানাতে আমি দু প্রান্তে দুটো প্রথমে খুঁটি পুঁতব, যেটা অথেন্টিক সীমানা হতে হবে। এবার ওই অথেন্টিক সীমানাতে খুঁটি দুটোতে আমরা একটা সুতো লাগিয়ে দেব, যেটা হচ্ছে জমির লাইন বরাবর থাকতে হবে। কারণ এইখানে ভুল হলে আমার বিল্ডিং প্ল্যানটাই পুরো গণ্ডগোল হয়ে যাবে। ঘরের মাপের সাথে ম্যাচ করবে না, বা বিভিন্ন রকম পজিশানের চেঞ্জেস এসে যাবে। সেই জন্য কী করতে হবে, ধরুন এইটা আমার প্রপার লাইন, মানে জমির সীমানা, এই স্কেলের এজ বরাবর আমার সীমানা। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই লাইনটাকে ঠিক করতে হবে। ঠিক করার পরে 2 ফুট 6 ইঞ্চি আছে, তাহলে আমি 2 ফুট 6 ইঞ্চি দূরে এইখানে একটা মার্কিং করব। সাপোজ এইভাবে 2 ফুট 6 ইঞ্চি মার্কিং করব। এখানেও 2 ফুট 6 ইঞ্চি, যেহেতু দুটো সেম মাপ আছে, 2 ফুট 6 ইঞ্চি। তাহলে আমি এই বিল্ডিং লাইনটা আমি পেয়ে গেলাম। বিল্ডিং লাইন পেয়ে গেলে এবার সেকেন্ড কাজটা কি হবে? সেকেন্ড কাজটা হচ্ছে পিছন থেকে কতটুকু দূরে আছে, সেটা আছে 4 ফুট। দেখতে পাচ্ছেন কি না বলতে পারছি না। এই যে 4 ফুট, তার মানে এই লাইনটা আছে প্রপার্টি লাইন থেকে 4 ফুট দূরে। তাহলে আমি এইখান থেকে সুতো লাগালাম, এখানেও একটা সুতো লাগাবো, যেটা হচ্ছে মাপ অনুযায়ী 4 ফুট। এবার এই মাপটাকে, এই জায়গাটা যে 90 ডিগ্রি আছে, কি করে বের করব?
বের করব হচ্ছে পিথাগোরাসের ফর্মুলাটা দিয়ে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এবার আমি এখান থেকে একটা মাপ নিয়ে নিলাম। এবার এখান থেকেও একটা সুতোটা লাগালাম। তাহলে আমি যদি খুব সহজভাবে, এটা হচ্ছে 3 ফুট, এদিকটা যদি 4 ফুট করি, তাহলে হচ্ছে এই যে বাহুটা হবে, এটা হচ্ছে এই 4 ফুট ডিস্টেন্স থেকে এখানে 3 ফুট ডিস্টেন্সে এই যে অতিভুজ বাহুটা, এটা যদি 5 ফুট হয়, তাহলে আমি বুঝবো আমার এই কর্নারটা 90 ডিগ্রি হয়ে গেল। তো এবার এই জায়গাটাকে ফিক্স করতে হবে। করার পরে এবার আমি যখন এটা ফিক্স হয়ে গেল, তারপরে এই পজিশান থেকে এখান থেকে হচ্ছে 2 ফুট, এখান থেকেও একটা 2 ফুট 6 ইঞ্চি মাপ নিয়ে নেব। এখান থেকে 2 ফুট 6 ইঞ্চি মাপ নেওয়ার পর 4 ফুট নেমে আসব। এখান থেকে 4 ফুট। এবার এর সাথে আর একটা যোগ করতে হবে, আমার কলমের সাইজ কি আছে। এখানে আছে 8/12। তার মানে আমি এদিক থেকে যখন সেন্টার লাইনে পৌঁছাবো, তাহলে হচ্ছে কত, 2 ফুট 6 ইঞ্চি প্লাস তার 50%, 4 ইঞ্চি প্লাস 4 ইঞ্চি। তাহলে আমার এই প্রপার্টি লাইন থেকে এই সেন্টার লাইনটা হবে 2 ফুট 10 ইঞ্চি। পিছন থেকে কত হবে, 4 ফুট। যেহেতু 8/12 আছে, তাহলে এর 50% কত, 6 ইঞ্চি। তাহলে এখান থেকে কত হবে, 4 ফুট প্লাস 6 ইঞ্চি। এবার আমি এই লাইনটা পেয়ে যাব, এইভাবে এই লাইনটাও পেয়ে যাব। এই প্রপার্টি লাইন দুটো যখন আমি ফিক্স করে ফেলতে পারবো, তখন আমাদের কাজ 50% হয়ে গেল। এবার কি করব, তাহলে আমি এইখান থেকে 4 ফুট 6 ইঞ্চি দূরে এসে এর সেন্টার পাবো। এবার এখানে দেখতে হবে কতটুকু মাপ আছে। দেখুন এইখানে 13 ফুট 3 ইঞ্চি। এই কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার হচ্ছে 13 ফুট 3 ইঞ্চি। তাহলে আমি এই লাইন বরাবর 13 ফুট 3 ইঞ্চি দূরে আবার একটা সেন্টার লাইন পাবো, যেখানে আমি শক্ত কিছু দিয়ে একটা রড দিয়ে আমি পুঁতে নিলাম। এখানেও একটা পুঁতে রাখলাম যাতে মার্কিংটা না নড়ে যায়। এইভাবে পরপর আমি মাপগুলি পয়েন্ট করব। উল্টো দিক থেকে এদিকেও পরপর মাপ করব। করার পরে এবার আমি তো 3টে পজিশান পেয়ে গেলাম, এই পজিশান পেয়ে গেলাম, এই পজিশানটাও পেয়ে গেলাম, এই পজিশানটাও পেয়ে গেলাম। এবার এই পজিশানটা কি করে পাবো, তো আমি এইখান থেকে এর সেন্টার থেকে এইভাবে একটা মাপ নিলাম। যে মাপটা হবে সেই সেম মাপটা এর সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত আমাকে করতে হবে। তাহলে আমার এই ঘরটা প্রত্যেকটা কোনো 90 ডিগ্রি হয়ে যাবে। একটা ঘর হয়ে যাওয়া মানে পরেরগুলি খুব সহজে করে ফেলতে পারবো। এবার আমি তখন দ্বিতীয় এই কলমের লাইনটা আমি পেয়ে গেলাম। এবার 2টো পজিশান পেয়ে গেছি, মানে এই কলমের লাইনটা আমি এই পর্যন্ত পেয়ে গেলাম। এইভাবে আবার এই যে এইখানের মাপটা হচ্ছে 11 ফুট 11 ইঞ্চি। এখান থেকে এইটুকু হচ্ছে 10 ফুট 3 ইঞ্চি। এটা হচ্ছে 10 ফুট 3 ইঞ্চি, কারণ এই কলমটা একটু সরে গেছে বলে 11 ফুট 11 ইঞ্চি আছে। দেখ, এই 10 ফুট 3 ইঞ্চি দূরে আবার একটা লাইন তৈরি মানে মার্কিং করব। তাহলে আমার 3 সাইডের মার্কিং হয়ে গেল।
এবার তারপর পর মার্কিংগুলি করে ফেলবো। এবার এই জায়গাটাতে যে আবার এক লাইন ব্রেক করে যাচ্ছে, এক লাইনে থাকছে না, তাহলে কি করতে হবে? এবার এইখানে ওইভাবে এখানে এমন প্ল্যান দেখে আমি কতটুকু ডিস্টেন্সে আমার কলমের পজিশান, ঠিক সামনে থেকেও ওইভাবে পজিশানটা নিয়ে নেব। তাহলে আমি 4টে প্রপার্টি লাইনই পেয়ে গেলে এবার ওই প্রপার্টি লাইন থেকে এটার যে ডিস্টেন্সটা আছে, সেই ডিস্টেন্স অনুযায়ী আমি সেন্টার পজিশানটা বের করে নেব, এখানেও বের করে নেব। তাহলে আমার 4টে কোণা প্লাস প্রত্যেকটা কলমের সেন্টার পজিশানগুলি আমি পেয়ে গেলাম। যদি এইভাবে পারফেক্টভাবে মাপগুলি নিতে পারি, তাহলে আমার বাড়িটা প্ল্যানে যেমন আছে, আফটার কনস্ট্রাকশন তৈরির পরেও ঠিক সেইভাবেই আমার বাড়িটা তৈরি হবে এবং বাড়িটা সুন্দর এবং সঠিক তৈরি হবে। আশা করি বোঝা গেছে। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে যেটা বুঝতে পারছেন না আমি বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।